দীর্ঘ এই 8 বছর পথ চলার পরে এসে আমরা যেই কথাটুকু বলতে চাই, এই 8 বছর পথ চলায় আমাদের আন্দোলন সংগ্রামে, আমাদের রাজপথে আমাদের সাথে সবচেয়ে কাছাকাছি যারা ছিলেন তারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ। আপনারা আমাদের সুখে দুঃখে রাজপথ ও পরীক্ষায় সংগ্রামে পরীক্ষিত যারা বলা হয়, পরীক্ষিত যদি বন্ধু করি, পরীক্ষিত শক্তি করি, তাহলে সেই পরীক্ষিত শক্তি, পরীক্ষিত সেই বন্ধু হলো ঢাকা মহানগর। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা গত 8 বছর আমাদের সাথে থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের সাথে নারে তাকবীরের স্লোগান ধরেছেন, যার বদৌলতে গত 2 আগস্ট বিপ্লবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে পেরেছে। আমরা বিশ্বাস করি ঢাকা মহানগর দক্ষিণ যদি বিগত দেয়ের নেয় আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে পাড়া ইউনিটের মধ্যে কার্যক্রম ছড়িয়ে দিতে পারে। বাংলাদেশের ঢাকা রাজধানীতে যুব সমাজকে পরিশুদ্ধি করে আত্মশুদ্ধি অর্জন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটি নির্ভীক কাফেলা হয়ে উঠবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। শিক্ষা ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। আমরা যে লক্ষ্য, যেই স্বপ্ন নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান করেছি, সেই লক্ষ্য, সেই স্বপ্ন অনেকেই খামছে করেছে। আমাদের সেই স্বপ্নের সঙ্গে নজর পড়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, জুলাই বিপ্লব যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন যেন কোনো ক্ষমতা দেওয়ার আন্দোলন ছিল না, বরং এই আন্দোলন ছিল এই ঘুরে ধরা রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে একটি যৌক্তিক জায়গায় এনে, একটি কাঠামোগত পরিবর্তন এনে, একটি সংস্কারের মধ্য দিয়ে গুণগত পরিবর্তন করার। অতএব সেই পরিবর্তন করার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে ভূমিকম্প বরণ করে আজকে যারা হাসপাতালে কাতরাচ্ছেন, চিকিৎসা অবস্থায় আছেন, এতে যথাযথ চিকিৎসা কামনা করছি এবং আহত শহীদ পরিবারদের যথাযথ ক্ষতিপূরণের দাবি করছি। এবং সাথে সাথে এই সকল পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে এদের সকল খরচ, এদের সকল ভরণ পোষণের দায়িত্ব নেওয়া আমরা আহ্বান করছি। প্রিয় বন্ধুগণ, আজকে 53 বছর আমরা পার করেছি, স্বাধীন করেছি বাংলাদেশ। আমরা 53 বছর পর পার হয়ে আমরা আজকে এক কথা উঁচু করে বলতে পারি না যে বাংলাদেশ কখনো দুর্নীতিতে মুক্ত ছিল। বরং আমরা দেখেছি বাংলাদেশ দুর্নীতিতে 5বার বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের সম্পদ বিশ্বে পাচার করা হয়েছে। আমরা দেখেছি বিশ্বে বেগমপাড়া তৈরি করা হয়েছে। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দেওয়া হয়েছে। বিক্রম ভাইরা, এই 2 আগস্ট পরিবর্তিত এই সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন। অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্র সংস্কারকে তারা চান। যুব সমাজের পক্ষ থেকে আমরা বলতে চাই, এই অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার হবে গত 53 বছর পর্যন্ত যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা দুর্নীতি করেছে, যারা আমার বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, এই 53 বছর পর্যন্ত যারা দুর্নীতি করেছে, সে সকল দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে পেশ করতে হবে। আমরা সেই জাতি আমরা দেখতে চাই, সেই ফুটফুটে চেহারাগুলো দেখতে চাই কারা আমাদের সাথে দুর্নীতি করেছে। আমরা এই চিহ্নিত যারা আমাদের দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে, এই কোন দুর্নীতিবাজ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখতে পারে না। অতএব এই সরকারের প্রথম সংস্কার হবে দুর্নীতিবাদ যেই দলেরই হোক, যেই পদেরই হোক, যে আমাদের মধ্য থেকে থাকে, আমরা বুক টান করে বলতে পারি আপনারা আইন করে সকল দুর্নীতিবাদদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা গুণগত এই সংস্কারটুকু আমরা চাই। এই গুণগত সংস্কার ছাড়া বাংলার মানুষের মুক্তি আর সম্ভব না, বাংলার মানুষের ভাগ্য উন্নয়ন করা সম্ভব না। আমরা দীর্ঘ 53 বছর পর্যন্ত অতিক্রম করেছি, কিন্তু এই 53 বছর অতিক্রম করার পরেও যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে, একটি নির্বাচনকে নিয়েও আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি না যে নির্বাচনটি ফেয়ার হয়েছে, ভালো হয়েছে। বরং প্রত্যেকটি নির্বাচন নিয়েই পরস্পর তৈরি হয়েছে, প্রত্যেকটি নির্বাচন নিয়েই সূক্ষ্ম কারচুপির অভিযোগ উঠেছে। এই নির্বাচনী ব্যবস্থার কারণেই আজকে বাংলাদেশে একের পর এক স্বৈরাচার তৈরি হচ্ছে। এই বর্তমান যে সিস্টেম নির্বাচন ব্যবস্থা, এই ব্যবস্থা যদি জিয়ে রাখা হয়, এই ব্যবস্থায় যদি নির্বাচন হয়, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি আবারও বাংলাদেশে নব্য স্বৈরাচার তৈরি হবে। অর্থাৎ এই নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে, এই নির্বাচনী ব্যবস্থা
একটি গ্রহণযোগ্য একটি সুন্দর নির্বাচন প্রত্যাশা করা সম্ভব নয়। সেই জন্যই পীর সাহেব যখন আওয়াজ তুলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন আগামীর জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। ৫৩ বছরে সিস্টেমে নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তন করেনি, মানুষের মৌলিক অধিকার ফিরে দিতে পারেনি, বরং দুর্নীতিবাদ, সন্ত্রাসবাদ তৈরি হয়েছে। আমরা বলছি পিআর নির্বাচন করা, সংখ্যানুপাতিক নির্বাচন করার কথা। যদি পিআর নির্বাচন হয়, সেই নির্বাচন হবে কিভাবে? কোন এমপি প্রার্থী থাকবে না, শুধুমাত্র দলীয় প্রধান থাকবেন। যেই দল নির্বাচন করবেন দলের প্রতীক থাকবে। এদেশের মানুষ প্রত্যেক দলের প্রতীকে ভোট দিবে। যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তারা সংসদে প্রতিনিধিত্ব করবে। যেই দল 1% ভোট পাবে সেই দল সংসদে 3 জনকে প্রার্থী প্রদান করতে পারবে। যেই দল 10% ভোট পাবে তারা সংসদে 30 জন প্রতিনিধি প্রদান করতে পারবে। যেই দল 30% ভোট পাবে তারা সংসদে 90 জন প্রতিনিধিকে প্রেরণ করতে পারবে। অর্থাৎ পিআরে যখন নির্বাচন হবে তখন সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। আজকে একদলীয় শাসন কায়েম হওয়ার কারণে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই তারা বিরোধী দল, বিরোধী মতকে তারা বন্ধ করে দিতে চায়।